যার নাম ডক্টর শফিকুর রহমান। তার গোটা শরীরটা যেমন সাদা, পোশাকটাও সাদা, চোখের ভুরুগুলোও সাদা, মাথার চুল সাদা, মুখের দাড়িটাও সাদা। 80 বৎসর, 70 বৎসর, 75 বৎসরের বয়স্ক একজন মানুষ। তিনি হলেন বাংলাদেশের যিনি প্রধান বিরোধী দলের নেতা, তিনি হলেন ডক্টর শফিকুর রহমান। ঈদুল ফিতর উপলক্ষে, ঈদের উদযাপন উপলক্ষে বিশ্বের বড় বড় কূটনৈতিকদেরকে নিয়ে একটা আনন্দ উৎসব অনুষ্ঠান ছিল। ওই জায়গায় বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান স্যারে ওই বিশ্বের বড় বড় কূটনৈতিকদেরকে আনন্দ দিবার জন্য পিছন দিক থেকে জড়াই ধরে তাকে ঈদের শুভেচ্ছা জানাইলো। এটা কি সুন্দর একটা ভালোবাসার চিত্র ছিল। কিন্তু সাংবাদিকেরা এটাকে উল্টা করে বানাই দিয়ে নানান বিতর্কিত কথার মধ্যে জড়াই ধরলেন যে ডক্টর শফিকুর রহমানের চরিত্র দেখেন কত খারাপ। একজন বিদেশি কূটনৈতিককে পিছন থেকে চিপে ধরে খারাপ কিছু করতে চায়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। রাজনীতিকের মাঠে রাজনীতি দিয়ে অনেক কিছু ঘায়েল করা যায়, কিন্তু চরিত্র দিয়ে কোনো মানুষকে ঘায়েল করা যায় না। না না, কমপক্ষে এই জিনিসগুলো কখনো মানুষের চরিত্র যদি খারাপ না হয় তাকে চরিত্রহীনতা তা বলবেন না। কারণ আল্লাহর আরশে আজিম পর্যন্ত তখন কাঁপে। যেহেতু একটা ভালো মানুষের চরিত্রের মধ্যে যখন একটা দাগ ফেলায়, একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। ইউসুফ নবী বিবি জুলাইকার সাথে জিনা করার কোনোদিন মন মানসিকতা ছিল না এবং জিনাও করে নাই। ইউসুফ নবীকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে বড়াই দিয়েছেন। কি মামলা? জিনাখোর বানাই দিয়েছেন। জিনাখোর। কোনোদিন নবীরা গুনাহ করতে পারে না, নবীরা কোনোদিন জিনাও করতে পারে না। জিনা করা দূরের কথা, অন্তরের মধ্যেও চিন্তাটা আসে না। কিন্তু ইউসুফ নবীকে জিনাখোর বানাইয়া জেলখানায় ঢুকাইছে। সবাই বলেন তো মামলাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ডক্টর শফিকুর রহমান আমাদের বাবার বয়সের সমতুল্য একজন মানুষ, বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও তাকে সম্মান করে, তাকে বাবার দৃষ্টিতেই তাকে তাকায়, সম্মান দিয়ে কথা বলে। কিন্তু তোমরা সাংবাদিকেরা ডক্টর শফিকুর রহমানের চরিত্র নিয়ে তোমরা এমন কথা বলো কেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, মানুষের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্রটার দিকে আগে তাকানো দরকার। আমি কয় নাম্বার, আমার নাম্বারটা কত, আগে আমার নাম্বার আমি দেব, তারপরে অন্যের চরিত্রের নাম্বার নিয়ে কথা বলবো। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। ভাইজান, আমার বন্ধুগণ, আমার কথাটা বলে দেই তাড়াতাড়ি। বাংলার জমিনে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, নাম তার বাইজিদ। বাইজিদের মা উস্তাদের কাছে নিয়ে যায়, মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছেন। উস্তাদ, আমার এই ছেলেটারে আমি দিলাম আল্লাহর রাস্তায়, এই ছেলেটারে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। হাফেজ আলেম না হওয়া পর্যন্ত তারে ছুটি দিবেন না, আমি তার মুখ দেখতে চাইব না। আমি সন্তানকে বললাম, বাজান আমি তোর মা লাগি, আজকে তোমারে মাদ্রাসায় দিয়ে গেলাম, হাফেজ আলেম না হওয়া পর্যন্ত তোমার মায়ের সামনে দাঁড়াইও না। আর যদি কোনোদিন যাও, তোমার মা কোনোদিন তোমার সাথে দেখা দিবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছাত্র জীবনে বাবা মার শাসন যখন পাইছি তখন অনেক সময় রাগের মাথায় খারাপ মন্তব্য করছি, কিন্তু এখন বড় হয়ে বুঝতেছি ওই বাবা মা যদি ছাত্র জীবনে আমাদের কড়াকড়ি শাসন না করতেন তাহলে আজকে এই চেয়ারে এমন পর্যায়ে আজকে আসতে পারতাম না। বাবা মার শাসন কোনোদিন সন্তানের জন্য অমঙ্গল না, সন্তানের জন্য ভালোর জন্যই বাবা মা কিন্তু শাসন করে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। ওস্তাদের শাসন ছাত্রদের জন্য কোনোদিন অমঙ্গল না। ওস্তাদ যদি ছাত্রকে কোনোদিন শাসন করে, কোনোদিন অভিভাবক ভাইয়েরা ওস্তাদকে শাসাবেন না। ওস্তাদের শাসন সন্তানের ছাত্রের জন্য বড় মেডিসিন, বড় দামি ঔষধ। ইমামে আজম আবু হানিফা এত বড় আলেম হওয়ার পিছনে সব থেকে বড় খুঁটি হলো তার উস্তাদ। ইমাম কাকি কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কোরআন শিখতে গিয়ে
2-4টা কোরআন শরীফ ভুল করার কারণে উস্তাদের হাতের আঘাত যখন শরীরের মধ্যে লাগছে, চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছাত্র ডাক দিয়ে বলে, আল্লাহ, ওস্তাদের মায়ের আমার শরীরের চামড়ার মধ্যে লাগছে, গোস্তই লাগছে, জাহান্নামের আগুন এই জায়গাতে জ্বালাইও না যেই জায়গায় কোরআনের কারণে মার খাইছি। জোরে কথা সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা সবাই মাত্র 5 মিনিট চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। হযরতে বাইজিদের মা ওস্তাদের হাতে সন্তানটাকে দিয়ে নিজের বাড়িতে চলে আসছে। 6 মাস, একটানা 6 মাস যখন ক্লাস করছে ছেলেটা, মাকে দেখার জন্য বুক ফেটে যায়। মা বাবা ছেড়ে সন্তানেরা যখন বাহিরে লেখাপড়া করে তখন বোঝে বাবা মার কত সম্মান, বাবা মা কি জিনিস। মা যাদের দুনিয়ায় নাই এখন তোরা কাঁদবি রে বাজার। ওই ছোটবেলায় আমি দেখছি মাদ্রাসায় যখন যাইতাম সবার আগে দেখতাম আমার মা আমার রাস্তার পাশে দাঁড়াইয়া থাকতো আমারে রিসিভ করার জন্য। যেই দিন মাদ্রাসা থেকে বাড়ির থেকে মাদ্রাসায় আসি, সবাই বিদায় দিয়ে বাড়িতে যায়, 1 কিলোমিটার দূর থেকে দেখি আমার মা আমার দিকে রাস্তার দিকে তাকাইয়া শাড়ির আঁচল মুখের মধ্যে দিয়া ফুপাই ফুপাই কান্দে। মা পৃথিবীতে সন্তানের জন্য একটা বড় নেয়ামত। এ ভাইজান, মা বাবা যাদের দুনিয়ায় নাই এখন তোরা কাঁদবি। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমরা কোন সন্তান পরিশোধ করতে পারবো না। মায়ের তুলনা পৃথিবীতে কারোর সাথে হয় না। মা তো মা, মা তো মা, বাবা তো বাবা। এই জন্য তোমরা মা বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবারে কোনোদিন কটু কথা বলবে না ভাইজান। এ ভাইজান, হযরতে বাইজিদ মা 6 মাস পড়ার পর ওস্তাদের কাছে যায়, বলছেন, ওস্তাদ, একটা রাতের জন্য একটু ছুটি দিবেন, আমার মাকে শুধু এক নজর দেখে আসবো। ওস্তাদ ডাক দিয়ে বলে, তোর মা ওসিয়ত করছে আলেম না হওয়া ছাড়া, হাফেজ না হওয়া ছাড়া তোর মাকে দেখবে না, তোর মা যেন তোর মুখ দেখবে না। ওস্তাদ একটু দেন, বাকিটা ম্যানেজ করব আমি। আমার মাকে দেখার জন্য আমার বুক ফেটে যায়। ওস্তাদ ডাক দিয়ে বলে, ঠিক আছে, আগামী কাল যদি এত পারা মুখস্থ করে আমারে শোনাইতে পারো তাহলে তোমাকে একটা রাতের জন্য আমি তোমারে ছুটি দেব। সারা রাত লেখাপড়া করে ওস্তাদের কথা মতো তিনি সবক শেষ করে রাত্রের ছুটি নিয়ে মায়ের কাছে গেছেন দূরে দিকে। মা 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 বলে 3 বার ডাক দিছে। মা 4র্থ বার সারা দিয়ে বলে, কি? বলে, আমি তোমার কলিজার টুকরো সন্তান বাইজিদ। কয়, বাইজিদ কেন এত তাড়াতাড়ি? বলে, আমি একটু দেখতে চাই মা, তুমি একটু আমারে একটু দেখা দাও মা, জানলার কাছে মুখটা আনো, আমি তোমার মুখটা দেখে আবার মাদ্রাসায় যাই। বাইজিদের মা বুকটার মধ্যে চাপা দিয়া, পাথর চাপা দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমারও তো মন চায় আমার কলিজা আসিরা ধনটাকে এক নজর দেখি, কিন্তু প্রতিজ্ঞা করছি দেখবো না, হাফেজ আলেম না হওয়া পর্যন্ত আমার সন্তানের মুখ দেখবো না। এ বাইজিদ, এ বাবা, তুই চলে যা, আমি আল্লাহর কাছে ওসিয়ত করছি বাজান, আমি তোর মুখ দেখবো না ততদিন যতদিন তুই আলেম না হোস, হাফেজ না হোস। তুই চলে যা, যখন তুই আলেম হাফিজ হবি সেই দিন তোর আমি মুখ দেখবো, তুই আমারে দেখবি। একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহু আকবার। মায়ের এমন কথা শোনার পর সন্তান বুকের মধ্যে পাথর চাপা দিয়ে মাদ্রাসায় গেলেন। উস্তাদ বাচ্চার ছাত্রের মন খারাপ দেখে ছাত্রর কাছে যায় বুঝাইয়া বলে, বাজান, মন খারাপ করিস না, যতদিন মাদ্রাসায় থাকবি আমি তোর উস্তাদ, আমি তোর মা বাবার মতো আদর করব। এই জন্য উস্তাদের ঋণ কোনোদিন পরিশোধ ছাত্ররাও করতে পারবে না বাজান। হযরতে বাইজিদ হাফেজ হয়ে গেলেন, আলেম হয়ে গেলেন। হাফেজ হলো, আলেম হলো। মাদ্রাসায় পরের দিন, যেই দিন হাফেজ বাইজিদের মাথায় পাগড়ি প্রদান করানো হবে,
শত শত আলেম ওলামারা দাওয়াত করলো। পরের দিন মাহফিলের ইন্তেজামের মাধ্যমে বাইজিদের মাথায় পাগড়ি দেওয়া হবে, আরো হাজার শত শত হাফেজ আলেমের মাথায় পাগড়ি দেওয়া হবে। বাইজিদের উস্তাদ রাত্রে বেলা যখন ঘুমাই গেছে, মদিনার নবী এসে বাইজিদের উস্তাদকে সালাম দিয়ে বলে, এই উস্তাদ, আগামীকাল বাইজিদের মাথায় পাগড়ি দিবি? কয় হ্যাঁ। যারা যারা হাফেজ হয়েছে তাদের মাথায় পাগড়ি দিবি? কয় হ্যাঁ। বলে সবার মাথায় পাগড়ি দিবে একটা, আর আমার বাইজিদের মাথায় পাগড়ি দিবে দুইটা। কারণ আমার বাইজিদ একটা হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে পাগড়ি পাবে, আর একটা এলেমিয়াতের আমলের বরকতে তিনি পাগড়ি পাবে আমার নবীর পক্ষ থেকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাইজিদের উস্তাদ চিন্তা করলো এই বাইজিদ কি অর্জন করেছে। এলেম অর্জন কারণে, হাফেজ হওয়ার কারণে একটা পাগড়ি পাবে কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। কিন্তু মদিনার নবী অন্য কোন ছাত্রের কথা না বলে বাইজিদের মাথায় কেন দুইটা পাগড়ি দিতে বলল? উস্তাদ বুঝতেই পারেছে বাইজিদ শুধু আলেম না, তিনি একেবারে তাজকিয়াতের কিতাব আমল করে করে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, হাফেজ আলেম হওয়ার পর উস্তাদের কদমের মধ্যে হাত দিয়ে দোয়া নিল। উস্তাদ দোয়া দেন, দোয়া দেন, একটু যাই, বহুদিন মারে দেখি নাই, মারে যায় একটু দেখে আসি। কিছু তো দায়িত্ব থাকে মা বাবার খেদমত করা। উস্তাদ ছাত্রকে, ভালো ছাত্র যেই দিন বিদায় হয় সেই দিন কিন্তু উস্তাদের বুকটা তছনছ হয়ে যায়। ভালো ছাত্র বিদায় হয়ে গেলে উস্তাদেরও কোনোদিন ক্লাস করতে মজা লাগে না। উস্তাদ বিদায় দিল ছাত্রকে। বাইজিদ এসে বাড়িতে চলে আসলেন। বাইজিদ মা 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 বলে আজও 3টা ডাক দিলেন। চতুর্থবার বাইজিদের মা দরজা খুলে দিলেন, কিন্তু বাইজিদের মায়ের শরীর আজকে ভালো নাই। বাইজিদের মা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। বাইজিদ